ঊনবিংশ শতাব্দীতে একটি আবিষ্কার হয়েছিল বিজ্ঞানের। আবিষ্কার করেছিলেন আমেরিকার বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন। আবিষ্কারটি ছিল ফোনোগ্রাফি। এই যন্ত্রটির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর হুবহু শোনা যেত। বিজ্ঞানের ইচ্ছা ছিল সর্বসমক্ষে যন্ত্রটি প্রদর্শন করা। তাই আমেরিকার একটি সভাগৃহে সকলকে আমন্ত্রণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টমাস আলভা এডিসন স্বয়ং এবং জার্মান দার্শনিক মার্কস মুলার। তখন রেকর্ডে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল। ধ্বনিটি ছিল ওম আগ্নে ইলে পুরোহিতা। মন্ত্রটি শুনে সকলে অবাক, কিন্তু মন্ত্রের অর্থ কেউ বুঝতে পারছে না। তখন মার্কস মুলার বললেন, এইমাত্র যে কণ্ঠস্বরটি আপনারা শুনতে পেয়েছেন সেটি প্রাচীন ভারতের ঋগ্বেদের একটি প্রথম মন্ত্র। সেটি মার্কস মুলারের নিজের কণ্ঠস্বর। তিনি সেটি আগেই রেকর্ড করে রেখেছিলেন। তিনি বললেন, এই মন্ত্রটির অর্থ হল, হে অগ্নিদেব, তুমি তোমার বিমল জ্যোতিতে সমগ্র অন্ধকার দূর করে সকলকে আলোর দিকে নিয়ে এসেছ। তোমার বিমল জ্যোতিতে সকল শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্নেহশীল পিতার মতো আপন সন্তান সন্ততির হৃদয়ে তুমি উপনীত হও, তাদেরকে আলোকিত করো, কল্যাণ করো। তারপর তিনি আরো বললেন, সেই শরণাতীত কালে যখন পৃথিবীতে সভ্যতার আলো প্রকাশ করেনি, যখন মানুষ ছিল গুহাবাসী, যখন মানুষ ফলমূল খেয়ে অনাবৃত দেহে ঘুরে বেড়াত, সেই সময় ভারতবর্ষে আবিষ্কার হয়েছিল বেদ। আমার বক্তব্য এখানে, যে কথাটি ঊনবিংশ শতাব্দীতে মার্কস মুলার জেনেছিলেন, সেই কথাটি আজ অব্দি আমাদের দেশের অনেক মানুষই জানে না। অনেক মানুষই জানে না সভ্যতার বিস্তার ভারত থেকেই হয়েছিল। এই বেদের ছিল সমস্ত জ্ঞানের ভাণ্ডার, ছিল জ্যোতিষবিদ্যা, ছিল জ্যোতির্বিদ্যা, ছিল গণিতশাস্ত্র, ছিল অর্থশাস্ত্র, ছিল বৈজ্ঞানিক সমস্ত কিছু আবিষ্কার, ছিল শিল্প, ছিল সাহিত্য, ছিল নৌবিদ্যা, ছিল যুদ্ধবিদ্যা, ছিল অস্ত্রবিদ্যা। এমন কিছু জিনিস পৃথিবীতে আজ অব্দি আবিষ্কার হয়নি যা বেদে নেই। আমাদের দেশ থেকে প্রথমে সবকিছু গেছিল আরবে, সেখান থেকে গেছিল ইউরোপে, তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। 1 থেকে 9 অব্দি গণনা এবং 0 ও দশমিকের আবিষ্কার ভারতবর্ষে হয়েছিল। আমাদের দেশের একটি প্রাচীন সাহিত্য ছিল কথা স্বরেচ্ছার, সেটি আরবে চলে গেছে, গিয়ে সেটির নাম হয়েছে অলিফ লায়লা। তারা কিছুটা পরিবর্তন করে নাম দিয়েছে অলিফ লায়লা। এইভাবে আমাদের ভারত থেকে সমস্ত শিক্ষা সারা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। আমাদের প্রাচীন ভারতের শিক্ষা সংস্কৃতির সম্বন্ধে না জানলে আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে না। আমাদের প্রাচীন ভারতের শিক্ষা ছিল বেদ বেদান্তের শিক্ষা। সেখানে শিখিয়েছিল মানুষকে মৈত্রীবোধ, শিখিয়েছিল রাষ্ট্রের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শিখিয়েছিল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শিখিয়েছিল নারী জাতির প্রতি সম্মান, সর্বোপরি শিখিয়েছিল মানবতা বোধ। আমাদের ঋষিরা ছিলেন ব্রহ্মবাদী এবং জীবনবাদী। তাই তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের মানুষেরা চেয়েছিল সারা বিশ্বকে জ্ঞানের আলো ছড়িয়ে সারা বিশ্বকে আপন করে নিতে, এবং তারা চেয়েছিল সারা বিশ্ব তাদেরকে আপন করে নিক। আমাদের প্রাচীন ভারতে গণতন্ত্রও ছিল, রাজতন্ত্রও ছিল, তবে রাজতন্ত্র স্বৈরাচারী ছিল না। কেমন ছিল রাজতন্ত্র, কেমন ছিল আমাদের প্রাচীন ভারতের শিক্ষা, সেটা আমরা যদি পর্যালোচনা করি তাহলে কিছুটা বুঝতে পারব। প্রাচীন ভারতে আমাদের শ্রেষ্ঠ রাজা ছিলেন শ্রীরামচন্দ্র। ওনার কথাই, ওনার জীবন কথাই পর্যালোচনা করা হোক। রাজা দশরথ রামচন্দ্রকে রাজ্যাভিষেক করবেন বলে স্থির করেন। সেই সময় কইকে আদেশ করলেন রামকে 14 বছরের জন্য বনে যেতে হবে, আর ভরতকে 14 বছরের জন্য সিংহাসনে বসাতে হবে। রামচন্দ্র চিন্তা করলেন, যদি তিনি বনে না যান তবে পিতা সত্য থেকে ভ্রষ্ট হবেন, পিতা অধর্মে পতিত হবে। পুত্র হয়ে পিতাকে তিনি অধর্মে পতিত হতে দিতে পারেন না, সেটা তার পুত্রের কর্তব্য নয়। তাই তিনি বনে যাওয়া স্থির করলেন।
তার সঙ্গে গেলেন ভ্রাতা লক্ষ্মণ এবং পত্নী সীতা দেবী। দীর্ঘদিন তারা বনে কাটানোর পর লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল। এখন সীতাকে উদ্ধার করতে হবে। রামচন্দ্র যদি চাইতেন তবে তিনি অযোধ্যা থেকে সৈন্য নিয়েও সীতা দেবীকে উদ্ধার করতে পারতেন, কিন্তু সেটা ধর্মবিরুদ্ধ। যেহেতু তিনি নির্বাসনে আছেন, এই সময় অযোধ্যা থেকে সৈন্য আনানোটা ধর্মবিরুদ্ধ কাজ হবে। তাই তিনি নিজে সৈন্যদল গঠন করে সীতাকে উদ্ধার করে নিয়ে এলেন। সীতাকে উদ্ধার করার পর তিনি শ্রীলঙ্কার শাসনভার নিজেই নিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি সেখানে বিভীষণকে রাজ্যভার দিলেন। তিনি অযোধ্যায় ফিরে এলেন। রাজ্য জয় করার পর সেই দেশের প্রজাদের উপর অত্যাচার, নারীদের অত্যাচার, সেগুলি আমরা এখন শিখেছি, দেখছি, কিন্তু আমাদের প্রাচীন ভারতে সেটা ছিল না। রামচন্দ্র সেটা করেননি। তিনি যুদ্ধ জয় করে প্রজাদের উপর অত্যাচার করেনি, কোনো নারীর সম্মান হরণ করেননি। সেই দেশটা তিনি বিভীষণকে দিয়ে চলে এসেছেন। তিনি যখন অযোধ্যায় ফিরে আসেন, সেই সময় তিনি ভাবছেন যে তার মাতা কৈকেয়ী দেবী ওনাকে বনে পাঠিয়েছিলেন বলে তিনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। তাই আমরা রামায়ণে দেখতে পাই, আসিল দেশেতে রাম আনন্দ সবার, শুনিল কৈকেয়ী রানী শুভ সমাচার। অভিমানে কৈকেয়ীর বাড়ি পূর্ণ আঁখি, কথা না কবেন রাম মা বলিয়া ডাকি। যদি রাম পূর্বমতো করে সম্ভাষণ, রাখিব এ দেহ নয় তেজিব জীবন। এত বলি অভিমানে রহিলেন রানী, অন্তরে জানিল তাহা রাম রঘুমণি। হইল ব্যথিত প্রাণ বিমাতার তোরে, আগেতে চলিল রাম কৈকেয়ীর পুরে। ধুলায় বসিয়া রানী বিরস বদন, হেন কালে রাম গিয়া বন্দিলা চরণ। কৈকেয়ীরে শ্রীরাম কহেন জুড়ো পড়ে, দেশেতে আসিল মাতা 14 বর্ষ পরে। অরণ্যতে পড়েছিল অনেক প্রমাদে, উদ্ধার হয়েছি সবে তব আশীর্বাদে। লজ্জা পেয়ে কৈকেয়ী বহিছেন রঘুনাথে, কোন দোষে দোষী আমি তোমার অমৃতে। বনে গেলে দেবতার কার্য সিদ্ধি লাগি, আমাকে করিলে কেন নিমিত্তের ভাগী। পরিমারি দেবতার বাঞ্ছা পুরাইলি, আমার মাথায় দিয়ে কলঙ্কের ডালি। কৈকেয়ীরে তুষেন রাম বিনয় বচনে, তব দোষ নহে মাতা দৈব নির্বন্ধনে। কালেতে সকলই হয় বিধির নির্বন্ধ, তোমার প্রাসাদে বধিলাম 10 স্কন্ধ। তোমা হইতে পাইলাম সুগ্রীব সুমিত, সংকটেতে সুগ্রীব করিল বড় হিত। তোমার প্রসাদে করি সাগর বন্ধন, রাবণে মারিয়া তুষিলাম দেবগণ। জানিলাম লক্ষণের যতেক ভকতি, জানিলাম সীতা দেবী পতিব্রতা সতী। তোমা হইতে ধর্মাধর্ম জানিলাম মাতা। এই হলো রামের চরিত্র। তিনি তার বিমাতার উপর অসন্তুষ্ট হলেন না। তারপর তিনি যখন অযোধ্যার সিংহাসনে বসলেন, সীতা দেবীকে পাশে নিয়ে বসেছেন, সেই সময় শুনতে পেলেন প্রজারা অসন্তুষ্ট। কারণ রাবণের গৃহে সীতা দেবী বহুদিন ছিলেন। তাদের স্ত্রীরাও যদি ভবিষ্যতে কারো গৃহে গিয়ে অনেক দিন থেকে স্বেচ্ছায় এসে গ্রহণ করতে বলে, আর যদি তারা না করেন, তবে তারা উদাহরণ দেবে শ্রীরামচন্দ্রের, যে তিনি তো পত্নীকে গ্রহণ করেছেন। কারণ প্রজারা রাজাকে অনুসরণ করে। রামচন্দ্র চিন্তা করলেন যে উনি যদি প্রজাদের ইচ্ছা মেনে না নেন, তাহলে ভবিষ্যতে সমাজে ব্যভিচার দেখা দিতে পারে। কারণ রামচন্দ্র জানেন সীতা দেবী সতী, কিন্তু প্রজারা তো সেটা জানে না। কাজে প্রজার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য তাকে সীতাকে ত্যাগ করতেই হবে। তাই লক্ষ্মণকে বললেন সীতা দেবীকে বাল্মীকির আশ্রমে রেখে আসতে। সীতা দেবী তখন অন্তঃসত্ত্বা। বাল্মীকির আশ্রমই শ্রেষ্ঠ জায়গা, কেননা ঋষিরা ছিলেন সর্বজ্ঞানে গুণে শ্রেষ্ঠ। তাদের আশ্রমে থাকলে সীতা দেবী সবচেয়ে নিরাপদে থাকতে পারবেন। তাই সীতা দেবীকে বাল্মীকির আশ্রমে পাঠানো হলো। আমরা কি দেখতে পেলাম? সীতা দেবী যখন রামচন্দ্রের সঙ্গে বনে গমন করলেন, সেই সময় তিনি যদি ইচ্ছা করতেন, তাহলে তিনি তার পিতৃরাজ্যে ফিরে যেতে পারতেন। রাম পিতার সত্য পালন করতে বনে গেছেন, সীতা দেবী পালন নাও করতে পারতেন। কিন্তু না, স্বামীর ধর্ম স্ত্রীর ধর্ম।
তাই তিনি সেটা মাথা পেতে নিলেন। তারপরে দেখলাম রাবণ যখন সীতাদেবীকে নিয়ে চলে গেল, সেখানে রাবণকে সীতা গ্রহণ করে নিতে পারতেন, কেননা রাবণ শৌর্য, বীর্য, অর্থে সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল। কিন্তু সীতাদেবী তা করলেন না, তিনি রামকেই ভজনা করলেন, রামের কাছে তিনি ফিরে এলেন। এই যে নির্লোভ, এই যে স্বামীর প্রতি নিষ্ঠা, সেটাই তার মহত্ব। আবার রাবণ হলেন পাপী, সে সীতাদেবীকে হরণ করে নিয়ে গেছে, রেখেছে তার গৃহে। কিন্তু বর্তমানে যে আমরা আমাদের দেশে পাপীদের দেখছি, যারা নারীদেরকে নিয়ে গিয়ে তাদের ইজ্জত নষ্ট করে তাদেরকে মেরে ফেলছে, তার থেকে রাবণ অনেক পুণ্যাত্মা। রাবণ থেকেও পাপী বেশি হচ্ছে আমাদের দেশে বর্তমানে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। রাবণ সীতার উপর জোর করেনি, সীতার কোনো ক্ষতি করেনি। এই জন্যই রামচন্দ্র এবং সীতাদেবী শ্রেষ্ঠ আদর্শ এবং আমাদের পূজার আসনে গিয়ে বসেছে, আমরা তাদেরকে পূজা করি। এই হলো আমাদের প্রাচীন ভারতের আদর্শ বা শিক্ষা। সেই প্রাচীন ভারতের আদর্শ বা শিক্ষা আমাদের দেশের মানুষেরা জানে না, তাই তারা ভাবে যে বিদেশি সমস্ত কিছু আবিষ্কার করেছে এবং বিদেশি বেশি শিক্ষিত। তাই আমাদের দেশের ছেলেমেয়েরা স্বেচ্ছায় নিজের ধর্ম ত্যাগ করে বিদেশি ধর্ম গ্রহণ করে বিদেশি পোশাক পরিচ্ছদ, আচার আচরণ গ্রহণ করতে অভ্যস্ত। তারা জানে না আমাদের এই ঋষির ভারত কত সমৃদ্ধ, কত জ্ঞানী, কত শ্রেষ্ঠ। আজ এখানেই শেষ করছি, নমস্কার।